পান্তা ভাত জমে যাবে যদি সঙ্গে থাকে বিহারি স্টাইলে আলু চোখা। আলু চোখা বিহারের একটা খুবই বিখ্যাত খাবার। এখানকার বেশিরভাগ মানুষই ডাল ভাতের সাথে আলু চোখা খেতে খুবই পছন্দ করেন। আর আপনিও যদি আপনার প্লেটে বিহারের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আলু চোখা বানাতে পারেন। আর আজ আমি 2 রকম স্টাইলের আলু চোখা বানিয়ে দেখাবো। হয়তো অনেকেই পেঁয়াজ খান না, তো তাদের জন্য একটা স্পেশাল আলু চোখা বানিয়ে দেখাবো। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। তাহলে আলু চোখা বানানোর মেন উপকরণ হচ্ছে আলু, আর তাই আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে গোটা অবস্থাতেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে যেতে খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমি আলুটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আচ্ছা, আলু মাখাটা তো হয়ে গেল। এবার আলু চোখা বানাতে আর কি লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে। গোটা ধনেকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি গোটা জিরে হাফ চা চামচ, চপ করে নেওয়া টমেটো, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আচ্ছা, এবার দেখো, এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব ক্রাশ করে নেওয়া ধনে। একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো চপ করে নেওয়া পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমরা খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে অ্যাড করব চপ করে নেওয়া টমেটো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, পেঁয়াজ নরম হবে কিন্তু তার মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে। এই পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, টমেটোটা দেওয়ার পর আরও 15 সেকেন্ড একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। টমেটোর কিন্তু কাঁচা গন্ধটা আর নেই। আচ্ছা, এবার আমরা অ্যাড করে দিলাম সিদ্ধ করে মেখে রাখা আলু। আলুটাকে দিয়ে আরও 1 মিনিট আমি মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু চোখা মানেই কিন্তু আলুকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি সবার শেষে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী নুন আর চপ করে নেওয়া ধনেপাতা। বিহারি স্টাইলের আলু চোখা আমাদের একদম তৈরি। এবার চলো বানিয়ে নেব পেঁয়াজ ছাড়া আলু চোখা। পেঁয়াজ ছাড়া আলু চোখা বানানোর জন্য আমাদের প্রথমে 2টো সেদ্ধ আলুকে আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। যেহেতু আমরা পেঁয়াজ ছাড়া বানাচ্ছি তো বিট নুন দিলে স্বাদ কিন্তু ভালো আসবে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর অবশ্যই দিতে হবে ঘিয়ে ভাজা শুকনো লঙ্কা। 1 চামচ ঘিতে 2টো শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে সেই ঘি সমেত শুকনো লঙ্কাটাকে দিয়ে দাও আলুর মধ্যে, সাথে একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দাও। ব্যাস, এই আলু চোখার স্বাদও কিন্তু অসাধারণ। তো তৈরি আমাদের দুই রকমের আলু চোখা, দারুণ টেস্টি। এই গরমে পান্তা ভাতের সাথে যদি এই রকম আলু চোখা থাকে, বন্ধুরা বিশ্বাস করো শরীর মন দুটোই কিন্তু ভালো থাকবে। পান্তা ভাত খেতে আমরা অনেকেই কিন্তু খুবই পছন্দ করি, তার সাথে যদি এই রকম আলু চোখা থাকে আর তো কোনো কথাই হবে না। আর আমার মতন পান্তা ভাত লাভাররা আমাকে অবশ্যই কমেন্টে জানিও পান্তা ভাতের সাথে তোমরা কি খেতে পছন্দ করো। আজকের এই 2 রকম আলু চোখার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।